সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। চলো, তো আমরা আজকে ক্লাস শুরু করছি। প্রথমেই বলে রাখি, আজকে আমরা যে বিষয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে এনইপি 2020। কারণ আজকে আমাদের ক্লাসে তোমরা জানো যে টিচিং অ্যাপটিটিউড এবং এনইপি 2020 এবং কিছু কেস স্টাডি রিলেটেড কোশ্চেন অ্যান্সার, এই বিষয়গুলো নিয়ে ক্লাস থাকে। যেহেতু আমরা এর আগের এই আজকের দিনে ক্লাসে আমরা টিচিং অ্যাপটিটিউড নিয়ে পড়েছিলাম, তো আজকে আমরা এনইপি 2020 থেকে পড়বো। তো এনইপি 2020 যবে থেকে মানে আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের সঙ্গে এডেড হয়েছে, তবে থেকে শুধুমাত্র ইএমআরএস নয়, বিভিন্ন পরীক্ষার জন্য এই এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাবে কাজ করছে। ঠিক আছে? এবং শুধুমাত্র যে শিক্ষক নিয়োগের পরীক্ষাতে এনইপি 2020 থেকে কোশ্চেন আসছে তা নয়, বিভিন্ন পরীক্ষা যেমন নেট সেট থেকে শুরু করে আদার যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা হয় সবগুলো থেকেই এই এনইপি 2020 থেকে বিভিন্নভাবে কোশ্চেন কিন্তু এসে থাকছে। এবং এর এই পর্যন্ত যত এডুকেটর বা তোমার বিভিন্ন ইনস্টিটিউশন যাই যাই করে হচ্ছে তোমাদেরকে পড়িয়ে থাকুক না কেন, আজকে আমাদের এই ক্লাসটি বা এই যে নোটসটি একটু স্পেশাল। আমি এই কারণে বলবো কারণ আমিও বিভিন্ন নোটস দেখেছি বা বিভিন্ন পরিভাষা দেখেছি, তো সেখান থেকে এটা একটু আলাদা করে করা হয়েছে, মানে পরীক্ষামুখী করে। আহ, তার পাশাপাশি সহজভাবে খুব সংক্ষেপে লেখা রয়েছে। ঠিক আছে? যে জিনিসটা হচ্ছে কি তোমরা হয়তো আগে কোথাও ঠিক এইভাবে দেখোনি। ঠিক আছে? তো তোমাদেরকে বলবো যে যেহেতু হচ্ছে কি ইএমআরএস এ তোমার এনইপি 2020 থেকে মাত্র তোমার হচ্ছে 5টি কোশ্চেন থাকে। ঠিক আছে? এবং সেই 5টি কোশ্চেন আমার মনে হয় যে এই পুরো নোটটা যদি তোমরা কেউ পড়ে নাও, বা এর সঙ্গে থাকা কোশ্চেন অ্যান্সার যদি পড়ে নাও, আশা করি এখান থেকে খুব একটা বেশি প্রবলেম হবে বলে আমার মনে হয় না। ঠিক আছে? আমি তোমাদেরকে এক ঝলক প্রথমে দেখিয়ে নিই, তারপর আমরা থিওরি ডিসকাস করব। তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা জিনিসকে সহজ সরল ভাবে পরপর সিস্টেমেটিক্যালি আমরা লিখেছি, যেটা আমরা পড়বো একটু পরেই। ঠিক আছে? এবং সেই সঙ্গে যে জিনিসটা করে দেওয়া হয়েছে, আহ, যেমন দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাই অন মাইন্ডস। ঠিক আছে? খুব সংক্ষেপে জিনিসটা কি কি লাগবে সেগুলো করে দেওয়া হয়েছে। কুইক রিভিশনের জন্য মানে এনইপি 2020টাকে কুইক রিভিশনের জন্য কিছু পয়েন্টস হচ্ছে মেনশন করে দেওয়া হয়েছে। আচ্ছা, তার পাশাপাশি এই জিনিসটা হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ ভাবে তোমরা পড়বে। সেটা হচ্ছে কি এনইপি 2020 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। ঠিক আছে? মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলতে আমাদের ভারতে যত তোমার কম্পিটিটিভ পরীক্ষা হয়ে থাকে টিচিং লেভেলে। ঠিক আছে? মানে তোমার হচ্ছে কি শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য যা যা পরীক্ষা হয়ে থাকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল মানে ন্যাশনাল এবং স্টেট লেভেলে, তো সবগুলো তোমার হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলোকে এক জায়গায় করে দেওয়া হয়েছে। কি বললাম বুঝতে পেরেছো তো? তো সেটা হচ্ছে কি তোমার ডি, এসএসএস, বি, পিজিটি হতে পারে, ইএমআরএস হতে পারে, বা তোমার হচ্ছে কি কেভিএস হতে পারে, হ্যাঁ, বা ইউজিসি নেট হতে পারে। ঠিক আছে? বা হচ্ছে কি তোমার স্টেট লেভেলের সেট পরীক্ষা হতে পারে। সমস্ত হচ্ছে কি জায়গা থেকে কোশ্চেন গুলোকে এবং কোথা থেকে না হয়েছে সেই জিনিসগুলো এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। ঠিক আছে? এটা এই কারণে করে দেওয়া হয়েছে যে তোমরা একটা বুঝতে পারবে যে এনইপি যারা কোশ্চেন সেট করছেন তারা কি ধরনের বা কি কি কোশ্চেন করছেন, বা কোন টপিক গুলোকে তারা ইম্পর্টেন্স দিচ্ছেন, বা তারা কিভাবে প্রত্যেক মানে কোন কোশ্চেন গুলোকে তারা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করছেন। সেই জিনিসগুলো একটা আইডিয়া হবে, এবং আইডিয়া থেকে তোমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে কি তোমরা একটা তোমার হচ্ছে কি কোশ্চেনের ফ্রেমওয়ার্ক পেয়ে যাচ্ছ। ঠিক আছে? প্রায় হচ্ছে কি তোমার দেখতেই পাচ্ছ যে আমরা তোমার ইএমআরএস এর কোশ্চেনও এখানে ইনক্লুড করা হয়েছে, যেগুলো প্রিভিয়াস ইয়ারে পড়েছে। তো মোটামুটি হচ্ছে কি তোমরা 50টি হচ্ছে কি তোমার কোশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে? 50 কোশ্চেন পেয়ে যাবে, যেটা হচ্ছে কি টিচিং রিলেটেড যে সমস্ত পরীক্ষা হয়েছে আমাদের ইন্ডিয়াতে। তো সেখান থেকে হচ্ছে কি তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হিসাবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ঠিক আছে? প্রত্যেকটার উত্তর সমেত পড়ার চেষ্টা করেছি।
আই হোপ তোমাদের যে 5 নাম্বার থাকে থিওরির পাশাপাশি এই তোমার হচ্ছে কোশ্চেন গুলো যদি তোমরা প্র্যাকটিস করে নাও, তাহলে আশা করি তোমাদের কাজ কিন্তু হয়ে যাবে, যতটা আমি মনে করছি। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে কি এক ধাপ থেকে থিওরি গুলোকে খুব সংক্ষেপে বুঝে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো তোমার হচ্ছে কি প্রথম থেকে যদি আমরা দেখি থিওরি, যে এনইপি কথার অর্থ তোমরা কিন্তু সবাই জানো, যে ন্যাশনাল এডুকেশন পলিসি। ঠিক আছে, তো এই এনইপি 2020 হচ্ছে কি কেন হলো বুঝতে পেরেছো, যে 2020-তে হচ্ছে কি আমাদের নিউ এডুকেশন পলিসি আমরা নিয়ে এসেছি। ঠিক আছে, তো এটা এনইপি 2020 যদি ডেফিনেশন আমরা দেখি, তাহলে ডেফিনেশনে কি আমরা দেখব, যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ইজ ইন্ডিয়ানস নিউ এডুকেশন পলিসি। তাহলে আগে পলিসি ছিল, এটা নতুন করে রিভাইজ করা হলো। ঠিক আছে, কি উদ্দেশ্যে, দেখো এম কি রয়েছে, না এম হচ্ছে তোমার ট্রান্সফর্মিং দ্য এডুকেশন সিস্টেম বাই মেকিং ইট হোলিস্টিক, ফ্লেক্সিবল, মাল্টিডিসিপ্লিনারি অ্যান্ড অ্যালাইনমেন্ট উইথ নিডস অফ 21st সেঞ্চুরি। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে কি আমাদের যে এডুকেশন পলিসি ছিল, তাকে কিছুটা হচ্ছে কি তোমার মডিফাই করে নতুন করে এডিপি 2020 আনা হলো, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এডুকেশন সিস্টেমের মধ্যে কিছু ট্রান্সফরমেশন করানো হচ্ছে। কি কি বিষয়ে, না কিছু হোলিস্টিক, ফ্লেক্সিবল এবং হচ্ছে তোমার মাল্টি ডিসিপ্লিনারি। ঠিক আছে, মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট হিসাবে আমরা এখানে কিন্তু পড়তে পারবো। এই কথা ভেবে 21st সেঞ্চুরিতে যে প্রয়োজন, সেই প্রয়োজনের কথা মাথায় রেখে এই এনইপি 2020-কে লাগু করা হলো। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে কবে এটা আছে অ্যাপ্রুভ হলো। ঠিক আছে, এই এই যে তোমার আমরা এনইপি 2020 কবে অ্যাপ্রুভ করা হলো, তো দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 29 জুলাই 2020 এই তোমার এনইপি 2020 এটাকে অ্যাপ্রুভ করা হয়েছে। কি বললাম বুঝতে পেরেছো, এই ডেটটা খুবই ইম্পর্টেন্ট, এই ডেটটাও তোমাদেরকে মনে রাখতে হবে, 29 জুলাই 2020। এবার দেখো এটা, এই যে একটু আগেই বলছিলাম প্রথমেই শুরুতেই, যে এটা হচ্ছে কি তোমার আগে পলিসি ছিল, তাকে ট্রান্সফর্ম করা হলো। তাহলে আগে যে পলিসি ছিল সেটা আমরা কিভাবে, কোন পলিসি রিপ্লেস করলাম আমরা, না দেখো এটা বেসিক্যালি আমাদের যে এনইপি ছিল, অর্থাৎ ন্যাশনাল পলিসি অফ এডুকেশন। ঠিক আছে, যেটা 1986 থেকে হচ্ছে কি কাজ করছিল। ঠিক আছে, এটা দেখো মেকিং ইট দ্য থার্ড এডুকেশন পলিসি ইন ইন্ডিয়া আফটার এনইপি 1968। কারণ আমাদের হচ্ছে কি এই যে ন্যাশনাল পলিসি অন এডুকেশন, এটা দেখো তোমার হচ্ছে 1968 থেকে 1980, 1968 টু 1986, তোমার হচ্ছে কি 3বার এটাকে হচ্ছে কি তোমার পরিবর্তন করিয়ে, ঠিক আছে, আমরা কি করেছি, এটাকে 2020-তে রিপ্লেস করে আনা হয়েছে। তাহলে প্রথমে এসেছিল তোমার 1968-এ, তারপরে লাস্ট হচ্ছে কি তোমার 1986। এবারে আমি এখানে লিখে দিচ্ছি সালগুলো, 1968-এর পরে তোমার মাঝখানে একবার চেঞ্জ হয়েছিল, এবং লাস্ট হচ্ছে কি তোমার 1986, তারপর হচ্ছে কি এই এটা দুবার আর মাঝখানে একবার, 3বার, টোটাল 3বার চেঞ্জের পরে এখানে হচ্ছে কি তোমার 2020-তে আমরা নিয়ে এসেছি। ঠিক আছে, এবার দেখো এখানে প্রথম কথা হচ্ছে কি এই এই যে রিপ্লেসমেন্ট বা এই যে তোমার হচ্ছে কি সংযোজন বা এই যে ট্রান্সফর্মিং, এর হচ্ছে কি তোমার কি ভিশন, কি মানে এর উদ্দেশ্য কি, কি কি এর উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য দেখো, প্রত্যেকটা উদ্দেশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে কি তোমার ইউনিভার্সালাইজেশন অফ এডুকেশন, চাইল্ড কেয়ার অ্যান্ড এডুকেশন। ঠিক আছে, অর্থাৎ এই যে ইসিসিই, অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। ঠিক আছে, এটাকে হচ্ছে কি সার্বজনীন করা। ঠিক আছে, আর্লি চাইল্ডহুড কেয়ার এবং এডুকেশন, যাতে মানে আমাদের হচ্ছে কি ভারতের সমস্ত বাচ্চা বা সমস্ত চাইল্ড যাতে তাদের কেয়ার এবং এডুকেশন ইকুয়ালি পায়। তো সেই জন্য হচ্ছে কি এটাকে মাথায় রাখা হলো। এই জন্য বলা হচ্ছে কি ইউনিভার্সালাইজেশন অফ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। নেক্সট দেখো মাল্টি ডিসিপ্লিনারি অ্যান্ড ফ্লেক্সিবল লার্নিং। মানে আগে হচ্ছে কি তোমার চাপিয়ে দেওয়া হতো, আগে হচ্ছে কি যে যে সাবজেক্ট গুলো আমরা চাপিয়ে দিতাম, কিন্তু এবার হচ্ছে কি মাল্টি ডিসিপ্লিনারি, অর্থাৎ সাবজেক্টটাকে চাপানো হবে না, শিক্ষার্থী তার প্রয়োজনীয় স্বার্থে সে কিন্তু
তার সাবজেক্ট গুলোকে চেঞ্জ করিয়ে করিয়ে সে কিন্তু পড়াশোনা করতে পারে। তো এই জন্য এটাকে আমরা নাম রাখলাম কি মাল্টিডিসিপ্লিনারি এবং ফ্লেক্সিবল, অর্থাৎ কেউ চাইলে একটা কোর্স সঙ্গে আরেকটা কোর্স করতে পারে, এবং কেউ চাইলে তার সাবজেক্টটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় চেঞ্জ করতে পারে। ঠিক আছে, এই চিন্তা ভাবনাগুলো কিন্তু এই এনইপি 2020-তে ইনবিল্ড করা হয়েছে। ঠিক আছে, তো কেউ চাইলে এই কোনো কোর্সকে সে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারে। সেই সঙ্গে দেখো ফোকাস অন ক্রিটিক্যাল থিঙ্কিং এন্ড ক্রিয়েটিভিটি। ঠিক আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ক্রিয়েটিভিটির গুলোর উপর মানে জোর দেওয়া হয়েছে। আচ্ছা, তারপর দেখো তোমার ইকুইটেবল অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশনস ফর অল। ঠিক আছে, মানে সবার জন্য হচ্ছে কি এক ছাতায় নিচে এডুকেশনটাকে আনা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, টেকনোলজি ইন্টিগ্রেশনস ইন এডুকেশনস, অর্থাৎ টেকনোলজি বেসড এডুকেশনটাকেও আমরা প্রাধান্য দিয়েছি। আর গ্লোবাল কোয়ালিটি স্ট্যান্ডার্ডস ইন ইন্ডিয়ান এডুকেশনস, অর্থাৎ আমাদের বিশ্বের সাপেক্ষে আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমটাকে তোমার হচ্ছে কি সামঞ্জস্যপূর্ণ করে তোলা বা ইকুয়ালিটি করে তোলা। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে কি তোমার কি ভিশন বা কি ফিচার্স বলতে পারো আমাদের এনইপি 2020-র যে তোমার হচ্ছে কি পলিসি। তোমরা বুঝতে পারছো তো? যারা ক্লাস করছো তোমরা বুঝতে পারছো তো? হ্যালো, একটু হ্যাঁ রেসপন্স। স্যার বুঝতে পারছি। হ্যাঁ, মানে দেখো আজকে এই ক্লাসটা হচ্ছে কি তোমরা মন দিয়ে শোনো, কারণ এখান থেকে 5 নাম্বার কিন্তু হচ্ছে কনফার্ম। ঠিক আছে, আজকে হয়তো নিচের প্রশ্নগুলো হয়তো আমি আলোচনা করতে পারবো না, টাইম হবে না, কিন্তু এই থিওরি গুলো আজকে আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, তো অতএব বলছে কি তোমার এটা এটা কিন্তু তোমাদের সব জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, কারণ এখান থেকে কোশ্চেন কিন্তু সব জায়গায় হচ্ছে পড়ছে। শুধু আমরা ইএমআরএস এর উদ্দেশ্যেই পড়বো তা নয়। ঠিক আছে, এটা কিন্তু সার্বিকভাবে পড়ে নাও। এখানে কিন্তু তোমাদের নিউ এডুকেশন পলিসি কাজে লাগবে। ঠিক আছে, চলো এবার হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ যে মেজর রিফর্মস আন্ডার এনইপি 2020। তো এখানে দেখো আমাদের যে ট্রেডিশনাল ওয়ে ছিল বা ট্রেডিশনাল যে একটা মেথড ছিল, আমরা সবাই পড়ে এসেছি যে ট্রেডিশনাল মেথড ছিল 10+2 সিস্টেম, তাই না? এটা আমিও পড়েছি, আই হোপ তোমরাও এই সিস্টেমে পড়াশোনা করেছো। কিন্তু এটাকে ভেঙে বর্তমানে যে রিফর্ম করা হলো 5+3+3+4 মডেল। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ যে এই মডেলটাকে আগে যেটা 10+2 ছিল, এটাকে রিপ্লেস করে আমরা কি করলাম না 5+3+3+4 মডেলে আমরা নিয়ে এলাম। এবারে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে 10+2, তোমরা জানো যে এই যে তোমার 10 বলতে হচ্ছে কি একদম ক্লাস 1 থেকে হচ্ছে কি তোমার মাধ্যমিক, আর এই যে 2 হচ্ছে কি তোমার 11-12। কিন্তু এটাকে দেখো ভেঙে কি করা হলো না 5+3+3+4 এই মডেলে আনা হয়েছে। এবার এখানে কি কি চেঞ্জেস দেখো স্টেজ গুলোতে, না একটা তোমার হচ্ছে কি যখন কোনো একটা তোমার হচ্ছে কি ফান্ডামেন্টাল স্টেজ, যেটাকে হচ্ছে কি তোমার 5 ইয়ার্সে রাখা হয়েছে। এজ দেখতে পাচ্ছ 3 থেকে 8 বছর বয়স পর্যন্ত সে এই 5 বছর কিসে লাগাবে কাজে, না প্রথম 3 বছর হচ্ছে কি সে লাগাবে প্রি স্কুল, এবং তারপরে হচ্ছে কি সেই সঙ্গে পরের 2 বছর, অর্থাৎ 5 বছরের মধ্যে দেখতে পাচ্ছ তো একটা শিশুর যখন বয়স 3 থেকে 8 হচ্ছে মানে 5 বছর বয়স, 3, 4, 5, 6, 7, 8, 5 বছর বয়স, 5 বছরে সে 3 বছর হচ্ছে প্রি স্কুলে ভর্তি হবে, তারপরে সে গ্রেড 1 এবং গ্রেড 2-তে যাবে। এখানে তাকে কি শেখানো হবে বা কি পড়ানো হবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্লে বেসড অ্যাক্টিভিটি বেসড লার্নিং, অর্থাৎ তাকে খেলাধুলা শেখানো হবে, প্লে স্কুল যেটাকে আমরা বলি। ঠিক আছে, ওখানে জাস্ট তারা খেলাধুলা করবে। ঠিক আছে, সেই খেলাধুলাতে হচ্ছে কি তারা জাস্ট পার্টিসিপেট করবে, এবং কিছু তাদেরকে অ্যাক্টিভিটি দেওয়া হবে, অ্যাক্টিভিটি বেসড লার্নিং শেখানো হবে। ঠিক আছে, মানে এদেরকে শুধু জাস্ট ফ্লেক্সিবল, মানে কোনো মানে এখানে পড়াশোনার কোনো হচ্ছে কি তোমার বই খাতা এই সমস্ত ব্যাপারটা না রেখে জাস্ট তারা খেলাধুলা করে বা অ্যাক্টিভিটি বেসড কিছু লার্নিং তারা শিখবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 5 বছর তারা কাটিয়ে দেবে ওখানে। ওখানে তার প্রি স্কুল হয়ে যাচ্ছে এবং গ্রেড 1 গ্রেড 2 হয়ে যাচ্ছে। এবারে দেখো প্রিপারেটরি স্টেজ। তো এই প্রিপারেটরি স্টেজের জন্য তাকে 3 বছর তাকে টাইম দিতে হবে, যখন তার বয়স 8 থেকে 11 বছর। এখানে সে গ্রেড 3 গ্রেড 5, ঠিক আছে, গ্রেড 3 টু গ্রেড 5, মানে গ্রেড 3 গ্রেড 4 গ্রেড 5, এই 3টা বছর সে কিন্তু এই 3টে গ্রেড পড়ার জন্য তার কাজে লাগবে। এবং এখানে বেসিক্যালি তাকে কি শেখানো হবে, না এমফাসাইজ অন ফান্ডামেন্ট, তোমার হচ্ছে কি
ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। ঠিক আছে, মানে এখানে জাস্ট হচ্ছে কি তোমার ওই এবিসিডি থেকে শুরু করে 1 2 থেকে শুরু করে কিছু নামতা টামতা নিউমেরেসি এই ব্যাপারগুলো তাদেরকে শেখানো হবে, যেটাকে আমরা সংক্ষেপে FLN বলছি, অর্থাৎ ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। এই ব্যাপারগুলো তাকে শেখানো হবে, মানে বাচ্চাদেরকে শেখানো হবে। এবং এটা কিন্তু সার্বিকভাবে সার্বজনীনভাবে, মানে হচ্ছে কি পুরো আমাদের ইন্ডিয়াতে যত হচ্ছে কি তোমার শিশু থাকবে তারা কিন্তু এই স্টেজে এই জিনিসগুলোকে শিখবে। তারপরে দেখো মিডিল স্টেজ, এটাও দেখো 3 বছর নেওয়া হয়েছে, যখন তার বয়স 11 থেকে 14 বছর বয়স, তখন সে গ্রেড 6 টু গ্রেড 8-এ যাবে। এখানে তাকে শেখানো হচ্ছে দেখো ইন্ট্রোডাকশন অফ সাবজেক্ট বেসড লার্নিং, ভোকেশনাল এডুকেশন এবং কিছু কোডিং শেখানো হবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তাহলে কি কি শেখানো হলো তাকে? একটা হচ্ছে কি সাবজেক্ট বেসড লার্নিং, কিছু সাবজেক্ট তাকে শেখানো হবে, সাবজেক্ট বেসড লার্নিং, ভোকেশনাল এডুকেশন এবং সেই সঙ্গে হচ্ছে কোডিং। ঠিক আছে, ভোকেশনাল এডুকেশনে তোমরা জানো থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়, তাই না? প্র্যাকটিক্যাল শেখানো হয়। তোমরা নিশ্চয়ই যারা ভোকেশনাল পড়াশোনা করে তাদেরকে দেখেছো, তাদেরকে দেখবে হাতে নাতে হচ্ছে কাজ শেখানো হয়। তো এই জন্য এখানেও কিন্তু ভোকেশনাল এডুকেশন, কোডিং এবং সাবজেক্ট বেসড কিছু লার্নিং শেখানো হবে। আচ্ছা, তারপর দেখো সেকেন্ডারি স্টেজ 4 ইয়ার্স নেওয়া হচ্ছে। ঠিক আছে, এখানে যখন তার বয়স হচ্ছে কি 14 থেকে 18, ঠিক আছে, তখন সে কিন্তু এই 14 থেকে 18 অর্থাৎ 4 বছরে সে দেখো 9 10 ঠিক আছে, এই 4 বছর হচ্ছে কি সে 9 10 11 12। ঠিক আছে, তো এই 4টা বছর সে কিন্তু তার 9 থেকে 12 পর্যন্ত সে তার তোমার হচ্ছে ক্লাসটাকে শেষ করবে। ঠিক আছে, এখানে গ্রেড রাখা হয়েছে, ক্লাস না রেখে গ্রেড 9 to 12, যখন তার 14 থেকে 18 বছর বয়স। এখানে দেখো কি পড়াশোনা করানো হবে: মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, চয়েস বেসড সাবজেক্টস অ্যান্ড ফ্লেক্সিবল বোর্ড এক্সামস। ওকে, অর্থাৎ এখানে হচ্ছে কি তোমার মাল্টিডিসিপ্লিনারি কিছু অ্যাপ্রোচ করিয়ে তাকে হচ্ছে কি তোমার বিভিন্ন সাবজেক্ট পড়ানো হবে, এবং তার চয়েস বেসড সাবজেক্ট, অর্থাৎ আগে আমরা কি করতাম, আমরা হচ্ছে কি সায়েন্স, আর্টস এবং কমার্স। ঠিক আছে, তাহলে যে সায়েন্স মানে সে কোনো ইতিহাস, ভূগোল বা পলিটিক্যাল সায়েন্স, মানে এই জিনিসগুলো সে পড়তে পারছিল না। কিন্তু এখানে কিন্তু চয়েস বেস সাবজেক্টে এমনটাই ফ্লেক্সিবিলিটি রাখা হয়েছে যে কেউ চাইলে হচ্ছে কি ম্যাথামেটিক্স এর সঙ্গে সে কিন্তু ইতিহাস রাখতে পারে, কেউ চাইলে হচ্ছে কি সেই এডুকেশন সাবজেক্টটাকে সে পিওর সায়েন্সের সঙ্গেই রাখতে পারে। কি বললাম বুঝতে পেরেছো? তো ওতে হচ্ছে কি চয়েস বেসড সাবজেক্ট, এই চয়েসটা কার না, স্টুডেন্ট যে পড়াশোনা করবে তার চয়েসকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। ওকে, এখানে কোনো চাপিয়ে দেওয়া হয়নি যে আমার স্কুলে বাবা এই সাবজেক্ট নেই তোমাকে নেওয়া যাবে না, এমনটা করা যাবে না। এখানে কি করা হয়েছে যে তোমার যে কোনো সাবজেক্ট একটা স্টুডেন্ট চাইলে পড়াশোনা করতে তাকে কিন্তু সেই সুযোগটা কিন্তু দিতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? এবং দেখো ফ্লেক্সিবল বোর্ড এক্সামস, আগে তোমরা দেখেছো যে এই যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলোকে খুবই রিজিড ভাবে দেখা হতো, সেই নাম্বারের প্রায়োরিটি দেওয়া হতো। তো সেগুলো কিন্তু ফ্লেক্সিবল তোমার হচ্ছে কি করা হয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? চলো, এবার হচ্ছে কি তোমরা ডাইরেক্ট হচ্ছে কি আমি এই পরের অংশটা দেখানোর আগে, যেহেতু আমরা ফ্লোতে পড়ছি, তাহলে 18 বছর হয়ে গেল, এবারে সে যাবে কোথায় না হায়ার এডুকেশনে যাবে। ঠিক আছে, সে হায়ার এডুকেশনে যাবে। হায়ার এডুকেশনে তোমরা কি পড়েছিলে? হায়ার এডুকেশনে তোমরা জানো যে 3 ইয়ার তোমরা হচ্ছে কি বিএসসি করেছো বা বিএ করেছো, আর তারপর হচ্ছে কি 2 ইয়ার্স এমএ বা এমএসসি করেছো, তাই তো? এই সিস্টেমে তোমরা পড়েছো, আমি এই সিস্টেমে পড়েছি, তোমরা কি এই সিস্টেমে পড়েছো? নিশ্চয়ই। তো এখানে দেখো, এখানেও কিছু মেজর চেঞ্জেস করা হলো। তাহলে এই যে তোমরা 3 ইয়ার্স তোমার হচ্ছে কি কলেজে সে বিএ বিএসসি পড়ছে, তারপর 2 ইয়ার্স এমএ এমএসসি পড়ছে, এটাকেও দেখো অনেকটাই হচ্ছে কি তোমার গুরুত্বটাকে কমিয়ে দেওয়া হচ্ছে। কিরকম না, দেখতে পাচ্ছ যে এই যে 3 ইয়ার্স এর জায়গায় 4 ইয়ার্স নেওয়া হচ্ছে। 4 ইয়ার্স হচ্ছে কি তোমার 4 ইয়ার্স এখানে বিএ বিএসসি কোর্সটাকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই 4 ইয়ার্স এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কেউ সে 1 বছর হচ্ছে কি ডিগ্রি করার পরে সে ছেড়ে দিতে পারে, মানে 4 বছরের মধ্যে সে 1 বছর পড়াশোনা করলো, সে ছেড়ে দিল, এক্সিট করে দিল, তখন সে সার্টিফিকেট একটা পাবে, তাকে সার্টিফিকেট কোর্স বলা হবে। বা সে 2 বছর পরে হচ্ছে কি সে ছাড়তে পারে, তখন তাকে ডিপ্লোমা কোর্স বলা হবে। বা সে 3 বছর হচ্ছে কি ডিগ্রিটা করলো, তখন তাকে বলা আছে ব্যাচেলার ডিগ্রি। বা সে যদি 4 বছর পড়ে, তাহলে ব্যাচেলার ডিগ্রি উইথ রিসার্চ। ঠিক আছে, তাহলে যদি এই যে যেহেতু দেখতে পাচ্ছ যে 4 বছরের কোর্স, তাহলে 4 বছর যদি কেউ পড়ে, তাহলে 3 বছরের পরে সে আরেকটা বছর পড়লে
তাহলে তার ডিগ্রিটার নাম কি হবে? ব্যাচেলার ডিগ্রি উইথ রিসার্চ। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আমরা যেটা ট্রেডিশনাল মেথডসে পড়ে এসেছি 3 বছরে, 3 বছরে বিএ বিএসসি আমরা করে এসেছি, তাই না? তারপর আমরা 2 বছর পড়েছি। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে 1 বছরের জন্য হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি যদি সেই ডিগ্রিটা মানে এই বিএ বিএসসি যদি করে তাহলে সার্টিফিকেট, 2 বছর হলে ডিপ্লোমা, 3 বছর হলে ব্যাচেলার ডিগ্রি, 4 বছর হলে ব্যাচেলার উইথ রিসার্চ। কি বললাম বুঝতে পেরেছো তো? ব্যাচেলার উইথ রিসার্চ। এবারে কি হয় না, এবার হচ্ছে কি তোমরা জানো যে যেটা হচ্ছে কি তোমার মাস্টার্স, ঠিক আছে? মাস্টার্সটা হচ্ছে কি হয় এখানে আমি বলে দিচ্ছি। এখানে হচ্ছে কি তোমার হায়ার এডুকেশনে যেটা মাস্টার্স ডিগ্রি এমএসসি, সেটা হচ্ছে কি তোমার তাকে আর 1 ইয়ার টাইম দিতে হচ্ছে। 1 বছর করলে সে কিন্তু মানে যারা হচ্ছে কি তোমার রিসার্চ নিয়ে হচ্ছে কি তোমার পড়ছে, মানে 4 বছর যারা করছে তাদের জন্য 1 বছর, আর যারা 3 বছর করছে তাদের জন্য 2 ইয়ার্স। ঠিক আছে, 2 ইয়ার্স তাদেরকে কি করতে হবে? তোমার হচ্ছে কি মাস্টার্স করতে হবে, এমএসসি বা এমএ করতে হবে। কি বলা বুঝতে পেরেছো? তো যারা হচ্ছে কি ব্যাচেলার ডিগ্রিতে রয়েছে তাদেরকে হচ্ছে কি তোমার 3 ইয়ার্সে যারা পড়াশোনা করেছে তাদের 2 ইয়ার্স হচ্ছে কি মাস্টার ডিগ্রিতে সময় দিতে হবে। আর যারা হচ্ছে কি 4 ইয়ার্স যারা করেছে তাদেরকে কিন্তু তোমার হচ্ছে 1 ইয়ার্সে তাদেরকে হচ্ছে কি তোমার এমএসসি করতে হবে। এবারে আর একটা পরিবর্তন এখনো পর্যন্ত আমরা কানাঘুষো শুনতে পাচ্ছি, তোমরা হয়তো শুনেছো বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন জায়গা থেকে, যে এখন যেটা হচ্ছে বিএড বা এমএড যেটা রয়েছে বা ডিএলএড যেটা রয়েছে, তাই না? এমএড বা ডিএলএড এগুলো সব 2 ইয়ার্স কোর্স, তোমরা জানো এগুলো 2 ইয়ার্স। তো তো আগে কিন্তু 1 ইয়ার্স ছিল, সেই 1 ইয়ার্সে আনার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, এটাও কিন্তু 1 ইয়ার্স হয়ে যাবে। অর্থাৎ বিএড এমএড ডিএলএড এগুলো হচ্ছে কি তোমার 2 ইয়ার্সের জায়গায় 1 ইয়ার্সে নিয়ে আসা হবে, কারণ এগুলো হচ্ছে কি তোমার টাইমটা হচ্ছে কি তোমার যেহেতু এখানে ব্যাচেলার্স ডিগ্রির জন্য 4 বছর লেগে যাচ্ছে, যদি রিসার্চে করে তাহলে এখানে 2 বছর তার পড়া দরকার নেই, তাকে কিন্তু 1 বছরে আনার একটা পরিকল্পনা চলছে। এবারে সেটা কতটা কার্যকরী হয় যখন হচ্ছে কি এই নিয়মটা লাগু হবে তখন বোঝা যাবে। এখনো পর্যন্ত এই বিএড এমএড এর ব্যাপারটাকে তোমার হচ্ছে কি এর উপর কাজ চলছে, আর এর উপর ভাবনা চিন্তা চলছে যে এটাকে 1 ইয়ার্সে আনা যায় কিনা। কি বললাম বুঝতে পেরেছো? তো এই মেজর চেঞ্জেস গুলো আমরা দেখতে পাচ্ছি কোথায়? না আমাদের এনইপি 2020। এবার দেখতে পাচ্ছ যে এখানে তোমার মাদার টাং বেসড এডুকেশন কিন্তু আনা হয়েছে। ঠিক আছে, আগে আমরা কি করতাম যে ইংলিশ হিন্দি, ঠিক আছে, চাপিয়ে দেওয়া হতো, জোর করে চাপিয়ে দেওয়া হতো, কিন্তু বলা হলো যে এই জোর করে চাপিয়ে দেওয়ার জন্য একটা স্টুডেন্টের কিন্তু হচ্ছে কি এই যে এডুকেশনের প্রতি তার কিন্তু শ্রদ্ধা বা ভক্তিটা হচ্ছে উঠে যাচ্ছে বা ইচ্ছা শক্তিটা হচ্ছে কমে যাচ্ছে। তো এই জন্য দেখো ল্যাঙ্গুয়েজ পলিসিতে আমরা মাদার টাং বেসড এডুকেশনটাকে বেশি জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ এডুকেশন ইন মাদার টাং বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টিল এট লাস্ট গ্রেড 5 অ্যান্ড প্রবাবলি আপ টু গ্রেড 8। তো গ্রেড 5 টু গ্রেড 8 পর্যন্ত সে কিন্তু তার মাদার টাং অর্থাৎ তার মাতৃভাষায় সে কিন্তু পঠন পাঠন করতে পারবে। নো ল্যাঙ্গুয়েজ উইল বি ইম্পোজড অন স্টুডেন্টস। ঠিক আছে, তাকে হচ্ছে কি জোর করে কোনো ল্যাঙ্গুয়েজ চাপিয়ে দেওয়া হবে না। এমফাসাইজ অন মাল্টি লিঙ্গুয়ালিজমস। ঠিক আছে, এবং হচ্ছে এই যে ভাষা ব্যাপারটা কিন্তু হচ্ছে কি তোমার তোমার গ্রেড 8 এর পরে কিন্তু প্রাধান্য দেওয়া যেতে পারে, যে যাতে সে নতুন কিছু ভাষা শিখতে পারে। আচ্ছা, এবার দেখো এক্সামিনেশন এবং অ্যাসেসমেন্ট রিফর্মস করা হলো। এক্সামিনেশনের ক্ষেত্রে তোমরা দেখলে বোর্ড এক্সামস উইল বি মেড ইজিয়ার। বোর্ড এক্সামটাকে হচ্ছে খুব সহজ করে করতে হবে। ফোরকাসিং কাসিং অ্যান্ড অন তোমার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রেদার দেন রোড লার্নিং। ঠিক আছে, অর্থাৎ কিছু হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন গুলোকে দিয়ে পরীক্ষা করাতে হবে। আর আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে, পারেক, PAREKH, এই সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করা হলো। দিস ইজ নিউ সিস্টেম অন এনইপি 2020। এই পারেকের হচ্ছে কি তোমরা ফুল ফর্ম দেখলে বুঝতে পারবে যে এটা হচ্ছে কি তোমার পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। ঠিক আছে, তাহলে এই যে পারেক নতুন যে তোমার ইন্ট্রোডিউস করা হলো, এর ফুল ফর্মটা ভালো করে তোমরা কিন্তু মনে রাখবে। বিভিন্ন পরীক্ষাতে কিন্তু দেওয়া হচ্ছে, আমাদের এই তোমার হচ্ছে ইএমআরএসও দিতে পারে। পারেক তাহলে কি বললাম? পারেক পারেক হচ্ছে কি তোমার পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। মনে থাকবে তো? এ ন্যাশনাল অ্যাসেসমেন্ট বডি, একটা ন্যাশনাল অ্যাসেসমেন্ট বডি তৈরি করা হলো। তারপর দেখো পারফরমেন্স অ্যাসেসমেন্ট করছে, রিভিউ করছে, অ্যানালাইসিস অফ নলেজ এবং হোলিস্টিক ডেভেলপমেন্টে সাহায্য করছে। ঠিক আছে,
School exams will be conducted in grade 5, grade 3, 5, and 8 to assess progress. ঠিক আছে, এই যে স্কুল অ্যাসেসমেন্ট সিস্টেম যেটা, সেটা হচ্ছে কি রাখা হয়েছে গ্রেড 5 এর জন্য, গ্রেড গ্রেড 3, গ্রেড 5 এবং গ্রেড 8 টু এসএস প্রোগ্রেস। তার এসে প্রোগ্রেসটা হচ্ছে কিনা সব শ্রেণীতে রাখা হচ্ছে না, একদম গ্রেড 3 থেকে 3তেই রাখা হচ্ছে, তারপর 5, তারপর হচ্ছে কি 8। ঠিক আছে, মাঝখানে যে ইয়েগুলো সেগুলোতে জাস্ট তারা ক্লাসে জাস্ট উত্তীর্ণ হয়ে যাবে, এখানে হচ্ছে গুরুত্ব দিয়ে দেখা হবে না। কি বলা বুঝতে পেরেছো? তো এইটা হচ্ছে কি তোমার স্কুল এক্সাম গুলোকে তোমার হচ্ছে কি এইভাবে আমরা ইভালুয়েট করবো। চলো এবার হচ্ছে কি তোমার যেটা হচ্ছে কি ভোকেশনাল এডুকেশন বা স্কিল ডেভেলপমেন্ট নতুন এডেড হয়েছে। তো সেটাতে কি কি পরিবর্তন হয়েছে দেখে নাও। তো দেখতে পাচ্ছ ভোকেশনাল এডুকেশন ফ্রম ক্লাস 6 অনওয়ার্ডস, মানে ক্লাস না বলে আমরা গ্রেড বলবো, গ্রেড 6 অনওয়ার্ডস। ঠিক আছে, ভোকেশনাল শিক্ষাটা হচ্ছে গ্রেড 6 থেকেই শুরু হয়ে যাচ্ছে। এবং ইন্টার্ন ইন্টার্ন তোমার হচ্ছে কি ইন্টার্নশিপস অ্যান্ড হ্যান্ডস অন ট্রেনিং ফর স্টুডেন্টস ইন ডিফারেন্ট ট্রেডস। ঠিক আছে, তোমরা দেখতে পেয়ে তোমরা আগে দেখতে কি যে যারা তোমার হচ্ছে কি আহ, তোমার হচ্ছে কি ডিপ্লোমা কোর্স করতো, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে কি আমরা ট্রেনিং বা ইন্টার্নশিপ হচ্ছে রাখা হতো। কিন্তু দেখো এটা কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে খুব অল্প বয়স থেকেই তাদেরকে একটা হ্যান্ডস অন ট্রেনিং পাশাপাশি ইন্টার্নশিপ দিয়ে দেওয়া হচ্ছে, যাতে তারা কাজ শিখতে পারে বা সেই কাজে হচ্ছে অভিজ্ঞ হতে পারে। আচ্ছা, তার পাশাপাশি দেখো ইন্টিগ্রেশন অফ কোডিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স, এই সাবজেক্টগুলো নতুন করে আনা হচ্ছে, যাতে করে তারা নতুন হচ্ছে কি যুগের সঙ্গে তাদের হচ্ছে কি যে প্রযুক্তি, হ্যাঁ সেই প্রযুক্তির সঙ্গে তারা কিন্তু মানে মানিয়ে উঠতে পারে বা শিখতে পারে। ঠিক আছে, তো এই জন্য এই বিষয়গুলোকে আনা হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ যে হায়ার এডুকেশন রিফর্মস করা হচ্ছে, হায়ার এডুকেশন কমিশন যেগুলো রয়েছে। ঠিক আছে, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, যেটাকে আমরা এইচইসিআই বলি। ঠিক আছে, হায়ার এডুকেশন তোমার হচ্ছে কমিশন অফ ইন্ডিয়া। তো এখানে দেখো এই সিঙ্গেল রেগুলেটরি বডি to oversee higher education institutions except medical and legal studies। ঠিক আছে, তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ মেডিকেল বা লিগেল, মানে যেটা যে তোমার ল, ঠিক আছে, এই দুটোকে বাদ দিয়ে মেডিকেল এবং ল মানে লিগেল স্টাডিজ বাদ দিয়ে বাকিগুলোকে তোমার হচ্ছে কি দেখার জন্য তোমার হচ্ছে কি একটা এই এই যে তোমার দেখতে পাচ্ছ হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া তৈরি করার একটা চিন্তা ভাবনা চলছে। তো দেখো এখানে রিপ্লেস করা হচ্ছে কাকে, আগে আমাদের ইউজিসি ছিল, এআইসিটি তোমার হচ্ছে ছিল, এনসিটি ছিল, এগুলো তোমরা ফুল ফর্ম জানো, আমি লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। ইউজিসি মানে হচ্ছে দেখো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনস, এআইসিটি মানে হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনস, এনসিটি মানে হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশনস। তো এইগুলোকে হচ্ছে কি তোমার বাদ দিয়ে একটাই গভর্নিং বডি তৈরি করার একটা পরিকল্পনা তোমার হচ্ছে কি চলছে, যেটা হচ্ছে কি সিঙ্গেল রেগুলেটরি বডি হিসাবে তারা কিন্তু ওভারসি করবে হায়ার এডুকেশন সমস্ত ইনস্টিটিউশন গুলোকে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, যেটাকে আমরা এবিসি। ঠিক আছে, তোমরা যখন পড়েছিলে দেখো এবিসি আইডি হচ্ছে কি তোমার অতটা বেশি গুরুত্ব ছিল না। তো আমি একটা কলেজে আছি যেহেতু, সেখানে হচ্ছে কি সেই অভিজ্ঞতা থেকেই বলছি। এখন তোমার হচ্ছে ইউজি পিজি দুটো লেভেলেই হচ্ছে কি তোমার এই ইউজি কিংবা পিজি সবাইকে কিন্তু হচ্ছে কি রেজিস্ট্রেশনের সময় এবিসি আইডি কিন্তু ওপেন করাতে হচ্ছে। ঠিক আছে, তো হ্যাঁ এটাকে স্যার, বলা চলে স্যার ঠিকই বলেছেন, আমাদেরও করাতে হয়েছে। করাতে হয়েছে। তো এখন হচ্ছে কি বাধ্যতামূলক। ঠিক আছে, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস, ঠিক আছে, এই এবিসি আইডি তোমার ইউজি পিজি শুধু নয়, তুমি পিএইচডি করো বা তোমার হচ্ছে কি বিএড করো, ঠিক আছে, সব জায়গায় কিন্তু হচ্ছে কি এই এবিসি আইডিটা কিন্তু কম্পালসারি করে দেওয়া হচ্ছে। কারণ কেন না, একটা হচ্ছে কি তোমার সমীক্ষা রাখতে, বা একটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে কি কোন ক্যাটাগরিতে কতজন রয়েছে সেই হিসাবগুলো যাতে গভর্নমেন্টের কাছে থাকে। তো তার জন্য কিন্তু এবিসি আইডি কম্পালসারি। ঠিক আছে, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস, এটা মনে রাখবে। ঠিক আছে, তো এটা থেকে কোশ্চেন এখনো পর্যন্ত বিভিন্ন তোমার হচ্ছে প্রিভিয়াস ইয়ার দেখলাম তাতে মেনশন নেই, হতে পারে যে এবারে দিতে পারে। তো ওতে হচ্ছে এবিসি আইডি ব্যাপারটা মাথায় রাখবে। ঠিক আছে, অ্যালাউ স্টুডেন্ট টু স্টোর ক্রেডিটস আর্ন ইন ডিফারেন্ট ইনস্টিটিউশন এন্ড ট্রান্সফার দেম হোয়েন নিডেড। ঠিক আছে, তাহলে কোথায় সে পড়াশোনা করছে এবং কোথায় সে ট্রান্সফার করবে এই ইনফরমেশন গুলো যাতে হায়ার এডুকেশন সিস্টেমে থাকে। তো তার জন্য হচ্ছে কি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এটা তৈরি করা হয়েছে। আচ্ছা, প্রমোশন অফ রিসার্চ, দেখতে পাচ্ছ যে এস্টাবলিশমেন্ট অফ মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন রিসার্চ ইউনিভার্সিটি তৈরি করা হচ্ছে। ঠিক আছে, এবং দেখতে পাচ্ছ যে ফরমেশন অফ ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনস।
ওকে, টু সাপোর্ট রিসার্চ এন্ড ইনোভেশনস। অর্থাৎ আমাদের এই ইন্ডিয়াকে অগ্রগতি করতে গেলে রিসার্চের উপর বেশি গুরুত্ব দিতে হবে, ইনোভেশনের উপর গুরুত্ব দিতে হবে। তো এই জন্য হচ্ছে কি তোমার এই রিসার্চের দিকটাকেও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আচ্ছা, টিচার এডুকেশন এন্ড ট্রেনিং, একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে বিএড, ডিএলএড এবং এমএড এই সিস্টেমগুলোকে এখনো পর্যন্ত কাজ চলছে। বাই 2030, অর্থাৎ তোমার 2030, a minimum 4 years integrated B.Ed degree will be required for all teachers, continuous professional development for teachers, সেই সঙ্গে establishment of national professional standards for teachers। ঠিক আছে, একটা ন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে কি করে দেওয়া হচ্ছে, যাতে তোমার হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ডিটি হচ্ছে কি তোমার মেনটেন করা হয়, এবং প্রত্যেকটা টিচারকে সেইভাবে ট্রেনিং দিয়ে তবে গিয়ে স্কুল টিচিং এর জন্য তাদেরকে সুযোগ দেওয়া হবে। আচ্ছা, আবার কি বলছে দেখো, ডিজিটাল এবং অনলাইন এডুকেশন। ঠিক আছে, আমাদের দেখো এডুকেশন সিস্টেমের মধ্যে যে চেঞ্জেস গুলো হচ্ছে তার পাশাপাশি আমাদেরকে ডিজিটাল এবং অনলাইন এডুকেশনের দিকেও গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ যে ইউজ অফ টেকনোলজি ফর এডুকেশন থ্রু প্ল্যাটফর্মস লাইক দীক্ষা, হ্যাঁ, সোয়াম, তারপর হচ্ছে কি মো। ঠিক আছে, দীক্ষা তোমরা জানো যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ইউজ নলেজ শেয়ারিং। সোয়াম হচ্ছে কি তোমরা জানো যে স্টাডি ওয়েব অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপায়ারিং মাইন্ডস, এবং মক যেটা হচ্ছে কি তোমার মেসিভ ওপেন অনলাইন কোর্স। তাহলে এই যে এতগুলো যে সিস্টেম বলা হচ্ছে, এগুলো বেসিক্যালি কি হয় না, অনলাইন এডুকেশন বা ডিজিটাল এডুকেশনটাকে প্রমোট করে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো ফাউন্ডেশন অফ ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম টু প্রমোট ই লার্নিং। ই লার্নিংটাকে হচ্ছে কি তোমার প্রাধান্য দেওয়ার জন্য এই যে এনইটি তোমার হচ্ছে কি লাগু করা হয়েছে। এনইটি মনে রাখবে ফুল ফর্মটা, যে ন্যাশনাল এডুকেশন টেকনোলজি তোমার হচ্ছে ফোরাম। আচ্ছা, তার পাশাপাশি দেখতে পাচ্ছ এক্সপেনশন অফ অনলাইন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং টু এনশিওর ইনক্লুসিভিটি। ঠিক আছে, তো হচ্ছে কি এই জন্য হচ্ছে কি তোমার ডিস্টেন্স লার্নিং বা অনলাইন হচ্ছে কি তোমার লার্নিংটাকে বেশি এইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। আচ্ছা, তারপর তার পাশাপাশি দেখো ইকুয়ালিটি অ্যান্ড ইনক্লুশন অফ এডুকেশন। ঠিক আছে, অর্থাৎ দেখতে পাচ্ছ আমাদের যে স্পেশাল প্রভিশনস অফ ফর ডিসঅ্যাডভান্টেজ গ্রুপস রয়েছে, তোমরা জানো যেমন এসসি শিডিউল কাস্ট, হ্যাঁ, তারপরে ট্রাইবাল এসটি, হ্যাঁ, তারপর হচ্ছে কি তোমার ওবিসি, ওরা তোমার হচ্ছে কি তোমার ইকোনমিক্যালি তোমার হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস, তারপর হচ্ছে কি তোমার পার্সন উইথ ডিসেবিলিটিস। তাহলে এই সমস্ত যে ডিসঅ্যাডভান্টেজ গ্রুপস রয়েছে, তাদের হচ্ছে কি স্পেশাল প্রভিশনস তাদের জন্য রয়েছে। তারপর হচ্ছে জেন্ডার ইনক্লুশন ফর ফান্ড টু সাপোর্ট এডুকেশন ফর গার্লস। ঠিক আছে, তোমরা জানো যে আমাদের ইন্ডিয়াতে তোমার হচ্ছে কি মেয়েদের হচ্ছে কি এডুকেশনের জন্য স্পেশাল কিছু ফান্ড দেওয়া হয়। ঠিক আছে, সেই ফান্ডগুলোকে বেশি করে প্রমোট করা উচিত, যাতে হচ্ছে কি তোমার এডুকেশনের মধ্যে একটা ইকুয়ালিটি হচ্ছে মেনটেন হয়। তার পাশাপাশি দেখো যে প্রমোশন অফ ওপেন স্কুল ফর ড্রপ আউটস অ্যান্ড ওয়ার্কিং স্টুডেন্টস। ওকে, তাহলে হচ্ছে কি আমাদেরকে কিছু ওপেন স্কুল করতে হবে, যেখানে কিছু যে স্টুডেন্টগুলো ড্রপ আউট করে যায়, বা যারা দেখবে কাজের পাশাপাশি হচ্ছে কি তোমার পড়াশোনা করতে চায়, তাদের জন্য যাতে হচ্ছে কি আমরা পড়াশোনার হচ্ছে কি মানটাকে রাখতে পারি, সেদিকেও হচ্ছে কি তোমার গুরুত্ব দেওয়া হচ্ছে। ঠিক আছে, মানে শুধুমাত্র যে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস বা তোমার হচ্ছে কি হ্যান্ডিক্যাপ এদের জন্য হচ্ছে কি মাথায় রাখছে তা নয়, গার্লসের জন্য হচ্ছে কি তোমার একটা ফান্ড তৈরি করা হচ্ছে, যাতে হচ্ছে তারা বিশেষ সুযোগ সুবিধা পায়, এবং তার পাশাপাশি যারা ওয়ার্কিং স্টুডেন্ট বা যারা ড্রপ আউট স্টুডেন্ট, তারাও যাতে পড়াশোনার সুযোগ পায়, তাদের জন্য হচ্ছে কিন্তু এই সিস্টেম গুলোকে রাখা হচ্ছে। চলো, এবার হচ্ছে কি তোমার আমরা যেহেতু হচ্ছে কি ইএমআরএস এর জন্য প্রিপারেশন করছি, ওই ইএমআরএস এর কথাও মাথায় রেখে আমি এই এনইপি এবং ইএমআরএস এর মধ্যে কি সংযোগ সূত্র রয়েছে সেই জিনিসটাকেও কিছুটা মেনশন করে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখতে পাচ্ছ এখানে যে ইএমআরএস স্কুল এম টু প্রোভাইড ইকুয়ালিটি এডুকেশন টু ট্রাইবাল স্টুডেন্টস। ঠিক আছে, তাহলে ইএমআরএস এর ক্ষেত্রে দেখো এখানে আমরা ট্রাইবাল স্টুডেন্ট যারা, তারা তোমরা জানো যে নর্মাল স্টুডেন্টদের থেকে তারা একটু পিছিয়ে থাকে, কারণ তাদের হচ্ছে কি তোমার বিশেষ করে তারা খেতে পায় না, বা তারা হচ্ছে কি তোমার খুবই হচ্ছে প্রত্যন্ত এলাকায় বসবাস করে। তো এই জন্য হচ্ছে কি তোমার ইএমআরএস স্কুলে তোমার হচ্ছে কি ট্রাইবাল স্টুডেন্ট যাতে হচ্ছে কি ইকুয়াল ইকুয়াল হচ্ছে এডুকেশন তোমার হচ্ছে কি পায়, সেই জিনিসটাকে গুরুত্ব দিয়ে তোমার হচ্ছে কি এখানে হচ্ছে কি আমরা ইএমআরএস স্কুল স্থাপন করা হয়েছে, এবং ইএমআর স্কুলের তোমার হচ্ছে নিয়োগ করা হচ্ছে। তো এখানে হচ্ছে কি কিছু গোল রয়েছে। ঠিক আছে, কি কি গোলস রয়েছে দেখো,
এনকারেজিং মাল্টি মাল্টি তোমার হচ্ছে কি লিঙ্গুয়াল তোমার হচ্ছে কি এডুকেশন। ঠিক আছে, অর্থাৎ দেখো ট্রাইবাল ল্যাঙ্গুয়েজে আমরা হচ্ছে কি এডুকেশনটাকে যাতে আনতে পারি, যাতে তারা তাদের মাতৃভাষাতেই পড়াশোনা করতে পারে। তো তার জন্য হচ্ছে কি এই তোমার অ্যাপ্রোচটাকে আনা হচ্ছে, যাতে তারা পড়াশোনা যাতে বঞ্চিত না হয়, যাতে তারা এডুকেশন থেকে বাদ চলে না যায়। তো এই জন্য কি করা হচ্ছে না, তোমার এনকারেজ করা হচ্ছে। সেই সঙ্গে দেখো ভোকেশনাল ট্রেনিং দেওয়ানো হচ্ছে। ঠিক আছে, স্কিল বেসড লার্নিং ফর ট্রাইবাল স্টুডেন্টস। আচ্ছা, ডিজিটাল অ্যান্ড অনলাইন লার্নিং। ঠিক আছে, অ্যাসেস টু কোয়ালিটি এডুকেশন ইন রিমোট এরিয়াস। আচ্ছা, ইকুয়ালি তোমার হচ্ছে কি ইকুইটি অ্যান্ড ইনক্লুশনস। ঠিক আছে, স্পেশাল ফিনান্সিয়াল সাপোর্ট ফর ট্রাইবাল কমিউনিটিস। ঠিক আছে, যদি তোমরা দেখবে ওখানে যদি তোমার যদি সুযোগ পাও, ঠিক আছে, ইএমআরএস এর জন্য পড়াশোনা করছো, কেউ না কেউ ঠিক সুযোগ পাবে। সেখানে দেখবে পুরো একদম পুরো তোমরা ওখানে আহ, মানে থেকেই পড়াশোনা করাতে পারবে। ঠিক আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু থাকবে, বাচ্চাদেরকে খাওয়ানো হবে। ঠিক আছে, মানে এতটাই হচ্ছে কি তোমার ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, যাতে ট্রাইবাল কমিউনিটি যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তারা যাতে পড়াশোনা থেকে না বাদ চলে যায়। তো এই জন্য রেসিডেন্সিয়াল স্কুল হচ্ছে কি স্থাপন করানো হচ্ছে। ঠিক আছে, যেখানে টিচাররা থেকে একদম সেইভাবেই হচ্ছে কি তারা তাদেরকে মনিটর করতে পারবে। ঠিক আছে, এবং মডার্নাইজেশন তোমার হচ্ছে কি মডার্নাইজিং কারিকুলামস। ঠিক আছে, এই কারিকুলামটাকে হচ্ছে কি মডার্নাইজিং করা হচ্ছে। দেখো মাদার টাং এর পাশাপাশি ইংলিশ ফর হোলিস্টিক লার্নিং। ঠিক আছে, তারা মাদার টাঙ্গে হচ্ছে কি তোমার মাতৃভাষায় পড়াশোনার পাশাপাশি ইংলিশটা যাতে শিখতে পারে সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে। আচ্ছা, এবার দেখো সব জিনিস হচ্ছে কি চাইলে তো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না। কিছু কিছু জিনিস দেখবে চ্যালেঞ্জেস থেকে যায়। ঠিক আছে, বা কিছু প্রতিকূলতা চলে আসে। তো সেই প্রতিকূল ব্যাপারটাও কিন্তু আমরা এনইপি 2020-তেও দেখতে পাই। কি কি প্রতিকূলতা রয়েছে দেখো। প্রথম কথা হচ্ছে ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে কি তোমার ইনফ্রাস্ট্রাকচারের হচ্ছে কি ঘাটতি। আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত আমাদের যে উদ্দেশ্য ইএমআরএস এর, হ্যাঁ, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, তার কিন্তু হচ্ছে কি প্রত্যেকটা জায়গায় স্কুল বিল্ডিং কিন্তু কমপ্লিট ভাবে গড়ে ওঠেনি। হয়তো টাকা স্যাংশন সঠিকভাবে হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু রিমোট এলাকা, সেখানে কিন্তু পুরোপুরি হচ্ছে কি কমপ্লিট করা যায়। তো এই জিনিসগুলো হচ্ছে কিন্তু আমাদেরকে দেখতে হবে, কারণ এখনো পর্যন্ত হচ্ছে কি এই ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠেনি। টিচার্স ট্রেনিং। ঠিক আছে, যে টিচার গুলো হচ্ছে কি তোমার নতুন এডুকেশন সিস্টেমের সঙ্গে জড়িত হচ্ছে তাদের ট্রেনিং এর অভাব রয়েছে। ঠিক আছে, এটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ডিজিটাল তোমার হচ্ছে কি ডিভাইড, অর্থাৎ হচ্ছে কি এই যে রুরাল এরিয়াগুলোতে ইন্টারনেট যদি অ্যাক্সেস না থাকে, তাহলে সেখানে তুমি কিভাবে অনলাইন যে সমস্ত হচ্ছে কি জিনিসগুলো দেখাবে, তাই না? তোমার ইন্টারনেট যদি না থাকে তাহলে তুমি তো সেখানে অনলাইন যে সমস্ত হচ্ছে কি তোমার রোবোটিক্স বলো বা হচ্ছে কি এআই বলো বা আদার যে সমস্ত কম্পিউটার বেসড লার্নিং, সেগুলো তো করানো মুশকিল হয়ে যাবে। এবং হচ্ছে অবভিয়াসলি ফিনান্সিয়াল তোমার হচ্ছে কি রিকোয়ারমেন্টস। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে ইনভেস্ট ইন এডুকেশনস, এটা কিন্তু অনেকটাই কম আমাদের তোমার হচ্ছে কি বাজেটে। তো সেই তোমার হচ্ছে এডুকেশনের প্রতি হচ্ছে কি আমাদেরকে টাকা পয়সা কিন্তু আরো বেশি স্যাংশন করতে হবে, যাতে করে এডুকেশনটাকে আমরা প্রপার ভাবে মেনটেন করতে পারবো। ঠিক আছে, চলো এবার হচ্ছে কি তোমার অ্যাপ্লাই অন মাইন্ডস বলতে কিছুই নয়, জাস্ট আমরা সংক্ষেপে জিনিসটাকে মেনশন করে দিয়েছি যে হোলিস্টিক রিফর্ম দ্যাট এইমস টু ট্রান্সফর্ম এডুকেশন ইন ইন্ডিয়া। তা দেখতে পাচ্ছ ইট তোমার হচ্ছে কি প্রায়োরিটাইজ হোলিস্টিক লার্নিং, ভোকেশনাল স্কিলস অ্যান্ড টেকনোলজি ইন্টিগ্রেশনস, এবং প্রপার ইমপ্লিমেন্টেশন উইল এনশিওর ইনক্লুসিভ এবং হাই কোয়ালিটি এডুকেশন ফর অল স্টুডেন্টস ইনক্লুডিং ইএমআরএস স্কুল। এবার কুইক রিভিশন মানে ধরো তোমরা পরীক্ষায় যখন যাবে, তাহলে এই জাস্ট কুইক রিভিশন করে এই পোর্শন গুলোকে দেখতে পারো। যেমন দেখতে পাচ্ছ যে আমরা 10+2টাকে ভেঙে 5+3+3+ করে নিয়ে এসেছি। মাদার টাং রিজিওনাল তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ বেসড এডুকেশনকে করা হয়েছে। ভোকেশনাল এডুকেশন শুরু হয়ে যাচ্ছে ক্লাস 6 থেকে বা গ্রেড 6 থেকে। ঠিক আছে, গ্রেড 6 থেকে আমরা শুরু করে দিচ্ছি। মাল্টিপল এক্সিট অপশনস ইন হায়ার এডুকেশন দেখতে পেলে তোমরা, কেউ 1 বছর পরে চলে যেতে পারে, কেউ 2 বছর পরে ছেড়ে যেতে পারে, 3 বছর পরে ছেড়ে যেতে পারে। পারেখ হচ্ছে নতুন সিস্টেম আনা হয়েছে। ঠিক আছে, সিএল সিস্টেম আনা হয়েছে, সিঙ্গেল হায়ার এডুকেশন রেগুলেটর, একজন এইটা এই রেগুলেশন করবে বাকি সিস্টেমগুলো। এনইটি ফর ডিজিটাল লার্নিং। ঠিক আছে, এবং ফোকাস অন ইনক্লুসিভ এডুকেশন এসসি এসটি ওবিসি ডাব্লিউএস এবং দিব্যাঙ্গ।
ঠিক আছে, এগুলো হচ্ছে কি তোমার জাস্ট সংক্ষেপে মনে রাখার জন্য করে দেওয়া হয়েছে। ওকে, তো আমরা দেখতেই পাচ্ছ যে তোমরা জানো যে আমাদের এনইপি 2020 যে তোমার হচ্ছে কি রেগুলেশন প্রায় 156 পেজ। সেখান থেকে হচ্ছে কি আমি পড়ে এই জিনিসগুলোকে সংক্ষেপে করে দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, 156 পেজ পড়লে মাথা ঘুরে যেত তোমাদের। ঠিক আছে, ওটা পড়ার দরকার নেই। তো সেখান থেকে হচ্ছে কি এই সংক্ষেপে এই জিনিসগুলো আচ্ছা, করে দেওয়া হয়েছে। এক মিনিট একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। যেমন শোনা যাচ্ছে না, আস্তে আস্তে শোনা। কথাটা কেমন আমাদের হচ্ছে ভাই? তো এমপি 2020 আছে, সেখান থেকে অলরেডি আমি পড়েছি আসলে। তাহলে সেটা ওকে ওকে, করতে পারি তো? হ্যাঁ অবভিয়াসলি করতে পারো, করতে পারলে ভালো। অবভিয়াসলি তুমি যেখানে থেকে পড়ো না কেন জিনিসটাকে তুমি বুঝতে পারলেই হলো। ঠিক আছে, চলো বুঝতে তো পেরেছি। আমরা হচ্ছে কি এবারে কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। ঠিক আছে, হয়তো সমস্ত কোশ্চেন হবে না, 50টা কোশ্চেন রয়েছে। ঠিক আছে, তো দেখি তোমরা হচ্ছে কি কতটা হচ্ছে কি বুঝতে পারলে। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে যেটা দেখতে পাচ্ছ, দিল্লি পিজিটি পলিটিক্যাল সায়েন্স থেকে দেওয়া হয়েছিল কোশ্চেনটা, দিল্লি স্কুল রিক্রুটমেন্টের জন্য। তো এখানে কোশ্চেন বলেছে, এজ এ সিনিয়র একাডেমিশিয়ান অ্যান্ড এডমিশন কাউন্সিলর of a school, which of the following subject combination will suggest to students on ART scheme as per NEP 2020? ঠিক আছে, অর্থাৎ বলছে যদি তুমি একজন একাডেমিশিয়ান, সিনিয়র একাডেমিশিয়ান এবং এজ এ এডমিশন কাউন্সিলর, তুমি হচ্ছে কি একটা স্টুডেন্টকে কি সাজেস্ট করবে যে এনইপি 2020 অনুযায়ী? ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, নাকি ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, চার পলিটিক্যাল নম্বর। সায়েন্স? হ্যাঁ, কোনটা হবে? 4 নম্বর। 4 নম্বর, কারণ আমরা তো দেখলাম যে ফ্লেক্সিবিলিটি আনতে হবে। তো এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4 নম্বর উত্তরটা হয়ে যাবে। দেখতে পাচ্ছ যে গাইড হিম, ঠিক আছে, গাইড হিম টু টেক হিজ ওর হার ডিজায়ার সাবজেক্ট কম্বিনেশন। মানে এখানে আমাদেরকে কিন্তু, তুমি কাউন্সিলর হোক, মানে সাবজেক্ট কাউন্সিলর হোক, বা তোমার একাডেমিক সিনিয়র একাডেমি হোক, বা তুমি হচ্ছে কি খুব ভালো টিচার হোক, তুমি কাউকে সাবজেক্ট তুমি হচ্ছে জোর করে চাপাতে পারবে না, তাদেরকে বলতে পারবে না। স্টুডেন্ট তার নিজে থেকেই সে ডিজারেবল সাবজেক্ট কম্বিনেশন নিতে পারবে। ঠিক আছে, আমরা আমাদের থিওরির মধ্যেই ছিল, ছিল তো, যে হচ্ছে কি এখানে সাবজেক্ট কম্বিনেশনটা কিন্তু আমরা জোর দিতে পারবো না, স্টুডেন্ট নিতে পারবে। তাহলে একটা উত্তর কিন্তু আমাদের হচ্ছে কি থিওরি থেকে আমরা পেলাম। ঠিক আছে, তাহলে গাইড হিম টু টেক হিজ হার ডিজারেবল সাবজেক্ট কম্বিনেশন। চলো এবার দেখো, এবার তোমার নেক্সট কোশ্চেন কি বলছে। বলছে যে দ্য ভিশন অফ এনইপি 2020 ইজ, এনইপি 2020 হচ্ছে কি কি ভিশন রয়েছে? টু ট্রান্সফর্ম ইন্ডিয়া ইন্টু ভাইব্রেন্ট নলেজ সোসাইটি, স্কিল ইন্ডিয়া, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু দ্য এজ অফ 14, টু মেক এভরি সিটিজেন এ হিউম্যান ক্যাপিটাল। কি হবে বল? 3 নম্বর। একজন বলছে থ্রি, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু দ্য এজ অফ 14। বাকিরা কি বলছো? তোমরা যে এতক্ষণ যে পড়লে, অপশন ফোর, ফোর কি? টু মেক এভরি সিটিজেন এ হিউম্যান ক্যাপিটাল। তারপর দেখি কারা বাকিরা কি কি বলছে। 2 নম্বর একজন বলছে যে তোমার এত সাউন্ড আসছে কেন গো? এটা হচ্ছে স্কিল ইন্ডিয়া, তুমি বলছো স্কিল ইন্ডিয়া। তাহলে স্কিল মানে হচ্ছে কি তোমার স্কিল করানো। ঠিক আছে, ইন্ডিয়ার যে স্টুডেন্টদেরকে বা তোমার হচ্ছে কি এসপারেন্টদেরকে স্কিল করানো। ঠিক আছে, তাহলে হচ্ছে কি তিন তিন প্রকারের উত্তর তোমরা বলছো। বাকি যারা আছো একটু তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করো, তবে তো তোমরা শিখতে পারবে। এটা দেখো পিজিটি লেভেলেরই কোশ্চান, এবং কোশ্চানটাও ভালো। এই ধরনের কোশ্চানই তোমাদেরও দেবে। তাহলে উত্তর হয়ে যাবে কি, টু ট্রান্সফর্ম ইন্ডিয়া ইন্টু এ ভাইব্রেন্ট নলেজ সোসাইটি। ঠিক আছে, অপশন 1 হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, টু ট্রান্সফর্ম ইন্ডিয়া ইন্টু এ ভাইব্রেন্ট নলেজ সোসাইটি, অপশন 1 হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, আমরা কি করছি না, ইন্ডিয়ার হচ্ছে কি যে তোমার হচ্ছে কি ট্রান্সফর্ম করছি ভাইব্রেন্ট নলেজ সোসাইটি। ঠিক আছে, সেখানে স্কিলও থাকবে, সেখানে হচ্ছে কম্পালসারি এডুকেশনও রয়েছে, সেখানে ফ্রি এডুকেশন তো রয়েছেই। আমরা একটা ভালো সোসাইটি, সোসাইটি মানে নলেজ হচ্ছে গেদার করার জন্য, ঠিক আছে, আমরা হচ্ছে ট্রান্সফর্ম করার জন্য এই এনইপি ভিশনটাকে নিয়ে এসেছি আমরা। চলো এবারে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলছে দেখো, সাপোজ ইউ আর দ্য একাডেমিক হেড অফ ইউর ইনস্টিটিউশন, and you generally
manage the subject combinations of the senior secondary students as per NEP 2020? Which of the following subject combinations a student can avail in senior secondary? আমি কোশ্চেনের বাংলা মানেটা বলে দিচ্ছি যাদের বুঝতে অসুবিধা হচ্ছে। স্যার বলছে ওপিটি যদি তুমি একজন হচ্ছে কি একাডেমি হেড তোমার একটা ইনস্টিটিউশনে, তুমি সাবজেক্ট কম্বিনেশনটাকে ম্যানেজ করছো কাদের জন্য? না সিনিয়র এডুকেশন স্টুডেন্টদের জন্য, সিনিয়র সেকেন্ডারি স্টুডেন্টদের জন্য অ্যাকর্ডিং টু এনইপি 2020। এবারে তুমি তিন নম্বরটা হবে। কি ধরনের সাবজেক্ট কম্বিনেশন অ্যাভেল করাবে একজন সিনিয়র তোমার হচ্ছে কি সেকেন্ডারি স্টুডেন্টদের জন্য? বলো কি তিন বলছো? নম্বরটা। নম্বরটা তিন নম্বরটা। তাহলে তোমরা ম্যাক্সিমাম জন বলছো যে 3 নম্বরটা, তো এই জন্য ম্যাক্সিমাম জন যেহেতু বলছো তাহলে তাই উত্তর হবে। ওয়ান মে হ্যাভ দ্য ফ্রিডম টু অপশন ফর এনি সাবজেক্ট কম্বিনেশনস। ঠিক আছে, একজনকে হচ্ছে কি তাকে ফ্রিডম দেওয়া হচ্ছে, সে যে কোনো সাবজেক্ট কম্বিনেশন সে নিতে পারে। ঠিক আছে, অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর। কেমন? তো এই কোশ্চেন গুলোই এইভাবেই তোমাদেরকে দেবে। তো এই 50টা কোশ্চেন যদি আমরা প্র্যাকটিস করে নিই, ঠিক আছে, তারপরেও আমি অনেক মডেল কোশ্চেন তোমাদেরকে দেবো, চিন্তার কিছু স্যার কারণ নেই। ওপিটি মানেটা কি এখানে স্যার? ওপিটি ওই যে ইউ মাস্ট ওপিটি ফর মানে ফর অপশন অল দ্য সায়েন্স অপশন। আচ্ছা ওটা হচ্ছে তোমার হ্যাঁ হ্যাঁ মানে ওই যে তোমার হচ্ছে কি অপশন আর ওপিটি মানে কোনটায় লেখা আছে? এই যে ওয়ান মাস্ট দুটোতেই লেখা আছে 1 নম্বর 2 নম্বর ওয়ান ও মাস্ট ওটাকে ওপিটি। অপশন এটাকে অপশনটাকে সংক্ষেপে ওপিটি লেখা আছে। আচ্ছা ওয়ান মাস্ট অপশন ফর অল সাবজেক্ট, অল দ্য সায়েন্স সাবজেক্ট, অপশন ওটা। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, তোমাদের প্রতি একটা বক্তব্য আমার রয়েছে। ঠিক আছে, যারা যারা ক্লাস করছো তোমরা চাইলে হচ্ছে কি তোমাদের সাবজেক্টের না হলেও অন্য সাবজেক্টের কাউকে তোমরা সাজেস্ট করতে পারো। ঠিক আছে, আমাদের যে এই কোর্সটা চলছে সবাই কিন্তু জানে না। ঠিক আছে, আমরা হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ ইংলিশের জন্য তো ম্যাডাম খুব ভালো পড়াচ্ছেন, তার পাশাপাশি হচ্ছে কি হিন্দি শুরু হয়ে গেছে। ঠিক আছে, আরো বেটার হবে হিন্দি। তো সেক্ষেত্রে হচ্ছে কি যারা ডিফারেন্ট সাবজেক্টে রয়েছে, আমাদের না অ্যাকচুয়ালি তোমাদেরকে বলি স্টুডেন্টের সংখ্যা একটু বেশি হলে পড়াতে একটু ভালো লাগে আর কি। ঠিক আছে, বা মোটিভেটটা আমরা বেশি পাই। তো এই জন্য যদি তোমরা পারো, ঠিক আছে, তোমাদের যারা রিলেটিভস রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, হয়তো সেম সাবজেক্টে তোমরা হয়তো বলতে একটু সংকোচ বোধ করো কারণ কম্পিটিশন লেভেল বেড়ে যায়। ঠিক আছে, অন্য সাবজেক্টে তো বলতে অসুবিধা নেই। তো তার অন্য সাবজেক্টে যদি কেউ থাকে তাদেরকে কিন্তু তোমরা মোটিভেট করতে পারো। ঠিক আছে, তোমরা যেটা বেনিফিটেড পাচ্ছ, যদি বেনিফিটেড তোমাদের লাগে যে হ্যাঁ এখান থেকে পড়ে তোমাদের কিছু উপকার হচ্ছে, তাহলে তোমরা কিন্তু তাদেরকে বলতে পারো। ঠিক আছে, কারণ তোমরাই হচ্ছে কি তোমরা বললে তারা কিন্তু বুঝবে, কারণ তোমরা যেহেতু হচ্ছে ক্লাস করছো তোমরা বুঝছো। ঠিক আছে, যদি আর কিছু জন হয় তাহলে হচ্ছে ক্লাস করাতে একটা আমরা এনার্জি। ঠিক আছে, এটা বাস্তব থেকেই বলছি। তো তোমরা কিন্তু কাউকে, তোমাদের যারা তোমাদের ভাই বোন রয়েছে বা তোমাদের সিনিয়র যারা রয়েছে বা যারা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে একটু তোমরা বলতে পারো। এটা আমার জাস্ট পার্সোনাল রিকোয়েস্ট। ঠিক আছে, কি বলা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। চলো এবার দেখো, এবার কোশ্চেন নাম্বার 4। তো দেখতে পাচ্ছ যে অ্যাকর্ডিং টু এনইপি 2020 দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আপ টু ক্লাস 5 ইন স্কুল শুড বি ড্যাশ এনি ফরেন ল্যাঙ্গুয়েজ, মাদার টাং এন্ড রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, 2 ইংলিশ এন্ড নম্বরটা। ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কোশ্চেন বুঝতে পেরেছো যে তোমার অ্যাকর্ডিং টু এনইপি 2020, এনইপি 2020 এর মতে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আপ টু ক্লাস 5, অর্থাৎ হচ্ছে কি যে মিডিয়াম মাধ্যম কি হবে ক্লাস 5 পর্যন্ত হচ্ছে স্কুলে। তো অবভিয়াসলি এখানে ফরেন ল্যাঙ্গুয়েজ তো আমরা শিখাতে যাব না বাবা। ঠিক আছে, মাদার টাং বলেছে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ আর হচ্ছে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাহলে এখানে আমাদেরকে মাদার টাং এর উপরে বেশি গুরুত্ব দিতে হবে, 2 হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, মাদার টাং অ্যান্ড রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। চলো কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, যে এনইপি 2020 ইজ ইনকারেক্ট। ঠিক আছে, পড়ো তোমরা, পড়ে বলো কোনটা হবে। কোনটা ভুল আছে? এনইপি 2020 ইজ ইনকারেক্ট, 4টা স্টেটমেন্টের মধ্যে কোনটা ভুল?
আচ্ছা, প্রত্যেকটার মানেগুলো আমি বলে দিচ্ছি। দেখো, এখানে বলছে প্রথম কোশ্চেন অপশন বলছে গ্রোস এনরোলমেন্ট রেশিও ইন হায়ার এডুকেশন টু বি রেইজড বাই 30% বাই হচ্ছে কি 2035। আচ্ছা, তারপর বলেছে যে an academic bank of credit is to be established to facilitate the transfer of credit. National Research Foundation will be created as per apex body to তোমার হচ্ছে কি foster research. NEP 2020 emphasize setting up a gender inclusion fund. কোনটা হচ্ছে কি তোমার ইনকারেক্ট? অপশন 2 এরটা তো ঠিক আছে, অপশন 2 এরটা তো ঠিক আছে, তাহলে হচ্ছে কি তোমার এই নিয়ে কোনো এটা 2030 ছিল তো, এটা 2035, এইটাই বোধহয় তাহলে মনে হচ্ছে। তাহলে একদম ধরে নিয়েছো, ঠিকই ধরে নিয়েছো। তাহলে এইটা হচ্ছে 2030-এর জায়গায় 35 করে দিয়েছি যেহেতু, তাহলে এটাই হচ্ছে কি তোমার রং, আর রং আমাদেরকে চেয়েছে বা ইনকারেক্ট চেয়েছে, তাহলে এটাই উত্তর হয়ে যাবে। বাকিগুলো কিন্তু এই যে একাডেমিক ক্রেডিট তো এটা আমরা পড়লাম, সেটা ঠিক। সেই সঙ্গে হচ্ছে কি তোমার ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, এটাও ঠিক। এবং একটা ফান্ড তৈরি করার কথা বলেছিলাম যারা তোমার হচ্ছে জেন্ডার ইনক্লুশনের জন্য, তো এটাও কিন্তু ঠিক। ঠিক আছে, তাহলে আপাতত হচ্ছে কি তোমার অপশন 1 এরটা ভুল, তো এই জন্য অপশন 1 হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো, তো আমাদের হচ্ছে কি আজকে কিন্তু টাইম হয়ে গেছে। ঠিক আছে, আমার এক্সাম ডিউটি আছে, আমাকে বেরোতে হবে। তো ওতে হচ্ছে কি এখানে তোমার উত্তর হয়ে গেল অপশন 1। আমরা থিওরিগুলোকে ভালো করে পড়বো, তোমাদেরকে সাজেস্ট করবো থিওরিগুলোকে আবার ধরে ধরে ভালো করে পড়ো। ঠিক আছে, এবং পরের ক্লাসে আমরা বাকি কোশ্চেনের অ্যান্সার গুলোকে আমরা হচ্ছে কি আলোচনা করব। ঠিক আছে, এবং সেই সঙ্গে আমি আরো কিছু তোমাদের মডেল কোশ্চেন পেপার এই কোশ্চেন গুলোকে এর উপর প্রাধান্য দিয়ে আমি করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আপাতত তোমরা পড়াশোনা করো, আর আমি যে জিনিসটা লাস্টে বললাম তোমরা একটু দেখবে, যাতে হচ্ছে কি আরো কিছু যাতে স্টুডেন্ট হচ্ছে ভর্তি হয়, যাতে হচ্ছে কি আমাদের হচ্ছে কি একটা মোটিভেশন বাড়ে বা ক্লাসের প্রতি এনার্জিটা চলে আসে। ঠিক আছে, এই জিনিসটা একটু দেখবে আর কি। আর তোমরা যারা রয়েছো রেগুলার বেসিসে অ্যাকর্ডিং টু রুটিন তোমরা কিন্তু ক্লাস করবে আর কি। ঠিক আছে, দিলে দেখবে আস্তে আস্তে করে এই জিনিসগুলো তোমরা শিখতে পারবে এবং অবভিয়াসলি তোমরা পাস করে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে স্যার। ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাক, আমি নোটসটা দিয়ে দেবো তোমাকে।